প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজ দেখাবো বাংলাদেশের শীর্ষে আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আলু চাষ পদ্ধতি এবং কিভাবে এই জেলা আলু উৎপাদনের জন্য সেরাদের সেরা অবস্থানে রয়েছে। শুরুতে বলে রাখি, আলু উৎপাদনের জন্য সর্বপ্রথম দরকার উপযুক্ত উর্বর দোআঁশ মাটি। আলু একটি ব্যয়বহুল চাষ এবং এটি মুন্সিগঞ্জের অর্থকারী ফসল। প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আলু চাষিদের যেতে হয়। অগ্রহায়ণ মাসের শুরু থেকে শেষ অবধি আলু চাষ করা হয়। প্রথমে বর্ষার পানি নেমে যাওয়ার পর জমি শুকিয়ে গেলে বিভিন্ন প্রকার রাসায়নিক সার প্রয়োগ করতে হয়। এসব সারের মধ্যে রয়েছে টিএসপি, পটাশ, ইউরিয়া, ড্যাপ প্রভৃতি। তারপর ট্রাক্টর দিয়ে হাল চাষ করে জমির মাটি নরম করে নিতে হয়। এ প্রক্রিয়ার জন্য 6 থেকে 7 বার হাল চাষ করে আলু লাগানোর জন্য উপযুক্ত করতে হয়। আলু লাগানোর জন্য লাঙ্গল দিয়ে জমি ফালি করে নিতে হয়, যেটা স্থানীয় ভাষায় কেল বলা হয়। তারপর কেটে রাখা আলু প্রতি 6 ইঞ্চি পরপর লাগাতে হয়। বলে রাখা ভালো, আলু লাগানোর জন্য আলুর চোখগুলো রেখে ছোট ছোট করে কেটে নিতে হয়। আলু জমিতে লাগানোর পর মাটি দিয়ে ডেকে দিতে হয়। তারপর শুকনো খড় বা কচুরি দিয়ে পুরো জমি ডেকে দেওয়া হয়। আলু লাগানোর 10-12 দিন পর অঙ্কুরিত আলু থেকে আলু গাছ বের হয়ে আসে। তারপর শুরু হয় আলু গাছ পরিচর্যার মহা কর্মযজ্ঞ। পানি সেচ, প্রতি সপ্তাহে ঔষধ স্প্রে করা, আগাছা পরিষ্কার করা ইত্যাদি। আলু লাগানোর 2.5 থেকে 3 মাস পর আলু তোলার উপযুক্ত হয়ে যায়। আলু তোলার জন্য প্রথমে আলু গাছগুলো তুলে নিতে হয়। তারপর কেল বা ফালি বরাবর লাঙ্গল দিয়ে আবার ফালি করে মাটির ভেতর থেকে আলু বের করা হয়। মাটির ভেতর থেকে ভেসে ওঠা আলুগুলো এক এক করে সংগ্রহ করে নির্দিষ্ট একটি স্থানে স্তূপ করে রাখা হয়। পরবর্তীতে সেখান থেকে বাছাই করে বস্তায় ভরা হয়। বস্তায় ভরা আলুগুলো সেখান থেকে চলে যায় কোল্ড স্টোরে অথবা ভোক্তাদের কাছে। এই আলু দিয়ে তৈরি হয় মুখরোচক সব খাবার। একটা সময় বলা হতো, যদি সুস্থ থাকতে চান ভাতের মতো আলু খান। আলু সস্তা হওয়ার কারণে সুস্থ থাকাটা যতটা বেশি প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি প্রয়োজন ছিল ভাতের উপর চাপ কমানো। সময়ের ব্যবধানে সেই আলু এখন চওড়া মূল্যে কিনতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।